আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রাদের মধ্যে বলতেছে, জ্ঞানী কারা, বুদ্ধিজীবী কারা, এই সম্পর্কে আলোচনা চলতেছিল। আল্লাহ তাআলা এখানে 9 ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন আর প্রকৃত বুদ্ধিমান আর জ্ঞানী বলেছেন। এছাড়া এই 9টা গুণ যদি অর্জন করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ পাকের ওয়াদা রয়েছে। তাদেরকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে যে তারা তাদের পিতামাতা, বাপ দাদা, এরকম স্ত্রী পরিজন, ছেলে মেয়ে, সে যাকে ইচ্ছা তাকে সুপারিশ করার সুযোগ আল্লাহ তাআলা তাকে সেই পারমিশন দেবেন। সেই 9টা গুণ, সেই 9টা বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকের জীবনেই আনয়ন করা দরকার। প্রত্যেকের জীবনে ওই 9টা গুণ থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার হাবিব, যা কিছু আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে সেই কোরআনকে যারা সত্যায়ন করে, কোরআনকে যারা জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয়, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এক কথায় সর্বক্ষেত্রে যারা এই কোরআনকে তাদের জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কামান হুয়া আ'মা, তারা কি ওই সমস্ত অন্ধ ব্যক্তির মতো যারা কোরআনের জ্ঞানী নয়, যারা কোরআন সম্পর্কে জানে না, যারা কোরআনের হুকুম আহকামকে মানে না, তারা কি ওই সমস্ত ব্যক্তিবর্গের মতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা তাদের মতো নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আর আল্লাহর ভাষায় জ্ঞানী হলো, বুদ্ধিজীবী হলো তারা যারা কোরআনকে মনে প্রাণে মেনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন এই মনে প্রাণে মেনে নিয়েছে কারা বা মানবে কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 1 নম্বর গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেই ওয়াদা মানুষ করে আসছে বা করতেছে, সেই ওয়াদাগুলোকে পরিপূর্ণভাবে মেনে চলবে, সেই তাদের ওয়াদাগুলো পূর্ণাঙ্গভাবে ওয়াদা পূরণ করবে। 2 নম্বর হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। তারা কখনোই তাদের ওই অঙ্গীকারকে কখনো ভঙ্গ করবে না। সেটা আল্লাহ পাকের সাথে হোক, সেটা নবীজির সাথে হোক, সেটা কোনো মানুষের সাথে হোক, কোনো বাচ্চার সাথে হোক, কোনো মানুষের সাথে যখন কোনো ওয়াদা করবে, সেই ওয়াদা কখনো তারা ভঙ্গ করবে না। এটা হলো ইমানদারদের 2 নম্বর সিফাত। 3 নম্বর বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষদেরকে যেই সম্পর্ক বজায় রাখার জন্য আদেশ করেছি, যেই সম্পর্ক ঠিক রাখার জন্য আদেশ করেছি, তারা সেই সম্পর্ক ঠিক রাখে। তারা হলো প্রকৃত ইমানদার, প্রকৃত বুদ্ধিজীবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত বুদ্ধিজীবী কারা, প্রকৃত জ্ঞানী কারা? আল্লাহ পাক যেই সম্পর্ক বজায় রাখার কথা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন একাধিক জায়গায়, সেই সম্পর্ককে তারা বজায় রাখে। এই সম্পর্ক আমি বলেছিলাম যে এই সম্পর্ক সর্বপ্রথম যে তাফসীরটা আসছে সেটা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম আসছে, প্রত্যেক আম্বিয়ার প্রতি সুধারণা রাখা, প্রত্যেক আম্বিয়ার প্রতি ভালো ধারণা রাখা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, প্রত্যেককে নবী হিসেবে মেনে নেওয়া। যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানব না, সেটা চলবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিধায় আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানব না, এটা চলবে না। যেরকম ইহুদিরা বলে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আমরা মুহাম্মদকে শ্রেষ্ঠ নবী হিসেবে মেনে নিতে পারি না, কারণ আমাদের বংশ থেকে অসংখ্য অগণিত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, কিন্তু এই ইসমাইল বংশ থেকে মুহাম্মদকে পাঠাইলো, আমরা এই সিদ্ধান্তকে মানি না। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বলতেছে, হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের প্রত্যেকটা নবী সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে, আর প্রত্যেকটা নবীর প্রতি পূর্ণাঙ্গভাবে ঈমান আনতে হবে। তোমাদের যদি কোনো একজন নবীর প্রতি কিঞ্চিত পরিমাণ সন্দেহ হয়, তাহলে তোমাদের ঈমান ওখানেই শেষ হয়ে যাবে, তোমরা বেঈমান বলে বিবেচিত হবে। বলেন নাউজুবিল্লাহ। এখানে হলো প্রথম তাফসীর। দ্বিতীয় তাফসীর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটাই প্রসিদ্ধ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি। দুনিয়াতে চলতে গেলে তোমার একজনের সাথে আরেকজনের সম্পর্ক রাখতে হবে, পিতার সাথে সন্তানের সম্পর্ক রাখতে হবে, চাচার সাথে ভাতিজার সম্পর্ক রাখতে হবে, ফুফুর সাথে ভাতিজার সম্পর্ক রাখতে হবে, খালার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, রক্তের কানেকশন এমন লোকদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে। যদি এই সম্পর্ক তুমি বজায় না রাখো, তাহলে তুমি পূর্ণাঙ্গ ইমানদার, পূর্ণাঙ্গ বুদ্ধিজীবী হলে বলে আল্লাহ পাকের কাছে তুমি বিবেচিত হবে না। আল্লাহ পাকের কাছে তুমি বুদ্ধিমান হলে বলে বিবেচিত হবে না। আজকে আমাদের সমাজে পিতার সাথে সন্তানের সম্পর্ক নাই, আজকে আমাদের সমাজে মায়ের সাথে সন্তানের সম্পর্ক নাই, অথচ আমরা মায়ের সাথে এমন আচরণগুলো করতেছি প্রতিনিয়ত, বাবার সাথে এমন আচরণগুলো করতেছি আমরা প্রতিনিয়ত, এমন ভাইয়ের সাথে এমন আচরণগুলো করতেছি প্রতিনিয়ত, আমরা চাচা ভাতিজা ফুফু খালার সাথে এমন সম্পর্ক রাখতেছি যে তাদের সাথে যে সম্পর্ক একটা বাজে সম্পর্ক, অথচ এরকম দূরের একজন দলীয় নেতা, দলীয় ভাই, তার সাথে আমার সুসম্পর্ক, তাকে দেখলেই বড় ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম ভাই, এরকম ভাবে আহরম মাহরম করতেছি, কিন্তু আপন চাচাতো ভাইয়ের সাথে ঠেলা লাগলেও আমরা কথা বলি না। সমাজে আছে না নাই বলেন? আপন চাচাতো ভাইয়ের সাথে দেখা হইলে কথা বলে না, আপন বাবার সাথে কথা বলে সালাম দেই না, আপন এরকম ভাবে ফুফাতো ভাইয়ের সাথে দেখা হইলে সালাম দেই না, খালাতো ভাইয়ের সাথে দেখা হলে সালাম দেই না, আমরা চাচার সাথে দেখা হলে সালাম দেই না, কিন্তু আমরা বড় দলের নেতাকে আমরা সালাম দিচ্ছি, তাকে খাওয়াচ্ছি, তাকে আপ্যায়ন করাচ্ছি, তাকে সর্বোচ্চ সম্মান দিচ্ছি। আল্লাহ পাক বলতেছে তুমি ইমানদার নয়। আগে তুমি তোমার চাচাতো ভাইয়ের খবর নাও, আগে তোমার মায়ের খবর নাও, আগে তোমার বাবার খবর নাও, আগে তোমার খালার খবর নাও, আগে তোমার ফুফুর খবর নাও, আগে তোমার ভাতিজার খবর নাও। যদি এই খবরগুলো তুমি সঠিকভাবে নিতে পারো, তাহলে তুমি পাক্কা বুদ্ধিজীবী, তুমি হলো জ্ঞানী, তুমি হলো ইমানদার, তুমি হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা বলে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক দেখলে মনে হয় যে তার মা তাকে জন্মই দেয় নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী ছিলেন, প্রখ্যাত সাহাবী ছিলেন। তিনি তার মা যাতে কষ্ট না পায় এই জন্য যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতো, সর্বপ্রথম তার স্ত্রীর কাছে যাইতো, শরীরের জখমগুলো মুছে ধুয়ে এরপর তার মায়ের কাছে যাইতো। কারণ মা যখন শরীরের জখম দেখবে, মা যখন শরীরের কষ্ট দেখবে, ওই মা সহ্য করতে পারবে না। এই জন্য মায়ের কাছে আগে যাইতো না, বাবার কাছে আগে যাইতো না, আগে স্ত্রীর কাছে যেয়ে ফ্রেশ হয়ে এরপরে মায়ের কাছে যাইতো। কিন্তু মা এটাকে কষ্ট মনে করছে, মা তো জানতো না কেন আসে না, এই জন্য কষ্ট পেয়েছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো দোস্ত, তখন দেখা গেল এরকম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় 4-5 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল, হে আলকামা, তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই কালিমার তালকিন দিতেছিল, তখন আলকামার মুখ থেকে কোনো জবান থেকে কোনো ভাষায় আসতেছিল না, কোনো কথাই আসতেছিল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দাও, যে বলো যে আজকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ অবস্থা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলল আপনার সাহাবীর এই অবস্থা, হযরত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও দেখো তার পিতামাতা কেউ বেঁচে আছে কিনা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামারের পিতা তো অনেক আগেই মারা গিয়েছে, শুধুমাত্র তার বৃদ্ধা মা জীবিত আছে। এই বৃদ্ধা মা জীবিত আছে। আল্লাহ রাসূল সংবাদ পাঠাইলেন, যাও তুমি তার মাকে আমার কাছে, যদি তার কষ্ট না হয় আমার কাছে আসতে বলো, আর না হয় আমি তার কাছে যাব। যখন তার মায়ের কাছে যে বলল
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই সংবাদ দিয়েছে, তুমি যাবে নাকি রাসূল আসবে? তখন সে বলল, আমার পিতামাতা কুরবান হোক, আমার রাসূলের কষ্ট হবে, আমি সহ্য করব না, আমার যত কষ্ট হোক আমি রাসূলের দরবারে চলে যাব। যখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান যখন রাসূলের দরবারে আসলো, বলল যে আলকামা তোমার সাথে এরকম কেমন আচরণ করত, কেমন ব্যবহার করত? বলতেছে, আমি আলকামার সম্পর্কে কি বলবো, আলকামারের মতো ভালো মানুষ হতে পারে না, তার মতো দানশীল হতে পারে না, তার মতো তাহাজ্জুদ গুজার, তার মতো ভালো আমলদার ব্যক্তি এই সমাজে আর একটা আছে কিনা আমি জানি না, কিন্তু আমার আলকামারের প্রতি আমি সন্তুষ্ট নয়, আমি তাকে ভালোবাসি না, আমি তার প্রতি সন্তুষ্ট না, তার আচরণে আমি সন্তুষ্ট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল, তুমি যাও, কাঠ সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো, আর আগুন জ্বালিয়ে দাও, আর আলকামারকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো। ওই বুড়িমা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবিত আছি, আমার সন্তানকে জীবিত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দেবে, এটা আমি কিভাবে বরদাস্ত করব, এটা আমি কিভাবে সহ্য করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বুড়িমা, তুমি যদি আলকামারকে ক্ষমা না করো, এটা দুনিয়ার আগুন আখিরাতের আগুনের কাছে জান্নাতের মতো, দুনিয়ার আগুন আখিরাতের আগুনের কাছে এরকম ঘুমান্ত ব্যক্তি ঘুমিয়ে যাবে এরকম আগুন। বলতেছে, এই আগুন তো কোনো আগুনই না, আর তুমি যদি তার প্রতি সন্তুষ্ট না হও, আর তোমার সন্তান যদি আজকে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে এরকমভাবে চলে যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। সুতরাং দুনিয়ার আগুন আগে তুমি দেখে নাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের এই করুণ অবস্থা আমি দেখতে পারবো না, অতএব আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, তাড়াতাড়ি যাও, আলকামার কাছে যাও, আসলে কি সে সত্যি কি মাফ করেছে, নাকি যে লজ্জার খাতিরে আমার সামনে ভয়কে সে মাফ করেছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে দৌড় দিয়ে চলে গেল আলকামারের বাড়িতে। যখন সে দরজার কাছে গিয়েছে আর দেখতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার পড়তে সে মৃত্যুবরণ করলো। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন সাহাবী, একজন আল্লাহর রাসূলের সবসময় জলিল কদর সাহাবী, সব যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছে, আল্লাহর রাসূলের নিসবতে যে থেকেছে, আল্লাহর রাসূলের সোহবতে যিনি থেকেছে, সে শুধুমাত্র তার মা কষ্ট পাবে বিধায় এরকম যুদ্ধের ময়দান থেকে, সফর থেকে আগে মায়ের কাছে না গিয়ে স্ত্রীর কাছে গিয়েছে। এটা মায়ের কাছে কষ্ট লেগেছে, তার কারণে যদি তার কালিমা নসিব না হয়, আজকে আমি সন্তান, আমি মায়ের কথা কতটুকু শুনতেছি, আমি বাবার কথা কতটুকু মান্য করতেছি, আজকে বাবা মার সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে যেই সম্পর্ক বজায় রাখার জন্য আদেশ করেছি, সেই সম্পর্ক তোমরা বজায় রাখো। নতেব তোমরা যত আমল করো না কেন, তোমরা যত মক্কা মদিনার ইমাম হয়ে যাও না কেন, যত বড় হজ করনেওয়ালা হাজি হয়ে যাও না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হয়ে যাও না কেন, যদি আত্মীয়তার সম্পর্ক তোমার ভালো না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আত্মীয়তার সম্পর্ক আজকে আমাদের থেকে ছিন্ন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আমার আদর্শ তো তিনটা ছিল, সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক। আমার চরিত্র, আমার অভ্যাস, আমার অবস্থা তেমন ছিল, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি, যে ব্যক্তি আমার প্রতি জুলুম করে আমি তার সাথে ভালো আচরণ করি, যে ব্যক্তি তাকে আমি ক্ষমা করে দেই, যে ব্যক্তি আমার সাথে খারাপ আচরণ করে আমি তার সাথে ভালো আচরণ করি। এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং তোমরা যদি আমার প্রকৃত মুমিন হতে চাও, আত্মীয়তার সম্পর্ক আজকে বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আজকে চাচা ভাতিজার মধ্যে সম্পত্তি নিয়ে সমস্যা, আজকে ভাতিজা চাচাকে তার সঠিক অধিকার দিচ্ছে না, আজকে তার জোর আছে বিধায় চাচা তার ভাতিজা তার চাচার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতেছে, ভাই তার সম্পত্তি থেকে বঞ্চিত করতেছে। তুমি যত বড় তাহাজ্জুদ গুজার হও, যত
বড় হাজি আর গাজী হও, তোমার জন্য আল্লাহ পাক চিরদিনের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। ও ভাই, তোমার সম্পত্তি তোমার কয়দিন থাকবে? আজকে তুমি দুনিয়ার থেকে চলে যাও, কালকে তোমার সম্পত্তি তোমার সন্তানেরা খাবে, তোমার নাতিপুতিরা খাবে। এমনও হতে পারে তোমার সন্তান নাতিপুতিরা তোমার কোনোদিন খোঁজও নেবে না, অথচ তোমার মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পত্তি তুমি এমনভাবে ডিভাইড করছো যে তোমার সম্পত্তি থেকে তোমার ভাই একটু অশিক্ষিত, একটু দুর্বল, তাকে তুমি সম্পত্তি থেকে বঞ্চিত করতেছো, সম্পত্তি থেকে তাকে মাহরুম করতেছো। জেনে রেখো, 1 বিঘা সম্পত্তি যদি কারো আত্মসাৎ করে খায়, জোর করে খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমি তার মাথায়, তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এবার তোমার জমিন নিয়ে তুমি চলতে থাকো, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আজকে সমাজে এই সম্পত্তি নিয়ে যেই বাবা 2টা সন্তানকে কত সুন্দরভাবে লালন পালন করেছে, 2 কাঁধে 2 জনকে নিয়েছে, আজকে সেই বাবার সম্পত্তি নিয়ে 2 ভাইয়ের সাথে এমন সম্পর্ক নেই, এমনভাবে তাদের সাথে সংঘাত যে বলতেছে ভাই ভাইয়ের সাথে কথা দেখা হইলে কথা বলে না, সালাম দেয় না, শুধুমাত্র ওই বাবার সম্পত্তি নিয়ে, ওই বাবার অর্থ নিয়ে। ভাই, তুমি তোমার সম্পত্তি যতটুকু পাবা তুমি ততটুকু নাও, আর তোমার ভাই যতটুকু পাবে ততটুকু তাকে বুঝাই দাও। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এছাড়া তুমি যদি কারো সম্পত্তি আত্মসাৎ করে খাও, কারো বিষয় যদি এরকমভাবে আত্মসাৎ করে খাও, তুমি যত বড় তাহাজ্জুদ গুজারি হও, যত বড় নামাজি হও, যত বড় হাজি আর গাজী হও, ওই হাজি গাজী আর তাহাজ্জুদ আর নামাজ আল্লাহ পাকের কাছে 4 পয়সার দাম দেয়, 4 পয়সার দাম নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন খালাতো ভাই খালা আছে, আমি তার সাথে সম্পর্ক ভালো রাখি, কিন্তু সে আমার সাথে সম্পর্ক খারাপ করে, সে আমার প্রতি জুলুম করলে আমি তাকে ক্ষমা করে দেই, সে যখন আমার সাথে মন্দ আচরণ করে আমি তার সাথে ভালো আচরণ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর পারছি না, এখন আমি চিন্তা করেছি, নিয়ত করেছি আমি তার সাথে তার অনুরূপ আচরণ করব। আল্লাহ রসুল বললেন, না না না, তুমি তার সাথে সেরকম আচরণ করবে না, তাহলে সে আর তুমি তো এক হয়ে গেলে, তাহলে নেকির দিক দিয়ে কে অগ্রসর হবে? শুনে রেখো, যখন কোনো মানুষের সাথে উত্তম আচরণ আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত হয়, যেই ফেরেশতা তার জন্য সব সময়ের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে, বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যখন এরকম জাকাতের সময় আসে, তখন সর্বপ্রথম নিকটবর্তী আত্মীয়দেরকে আগে জাকাত দাও। তোমার চাচতো ভাই, তোমার চাচা, এরকম তোমার ফুফু, তোমার ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, এদেরকে আগে জাকাত দাও। না না, তাদেরকে দেওয়া হচ্ছে না। আজকে যাকে দিলে আমার স্বার্থ হাসিল হচ্ছে, তাকে চলে যাচ্ছে তার বাড়িতে আমার গোশতগুলো, তার বাড়িতে চলে যাচ্ছে আমার জাকাতের টাকাগুলো, তার বাড়িতে চলে যাচ্ছে আমার সদকার টাকাগুলো। কেন? তোমার পাশের তোমার চাচাতো ভাই, কেন তোমার চাচা পাশে তোমার ফুফাতো ভাই, তোমার চাচতো ভাই, তোমার চাচা অনাহারে আছে, সে সুন্দর একটা লুঙ্গি পরে পড়তে পারে না, সে সুন্দর 1 কেজি গোশত কিনে খাইতে পারে না, অথচ তোমার গোশতগুলো চলে যায় অন্য দলের কাছে, তোমার গোশত করে চলে যায় সমাজের নেতার কাছে। তুমি প্রকৃত মুমিন না। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ তাআলা যেই সম্পর্ক বজায় রাখতে বলেছেন সেই সম্পর্ক বজায় রাখতে হবে। এটা হলো একজন জ্ঞানী বুদ্ধিজীবীদের 3য় নম্বর গুণ। 4 নম্বর গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, যারা জ্ঞানী। আজকে বুদ্ধিজীবী আমরা কাদেরকে মনে করি? আল্লাহর ভাষায় বুদ্ধিজীবী হলো যারা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই শব্দটা এখানে বলতে পারতেন, ওয়া ইয়াখাফুনা রাব্বাহুম। ইয়াখাফুন, খাউফুন শব্দের অর্থ ভয়, ইয়াখশাউ শব্দের অর্থ ভয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াশীল, মায়াশীল। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আমাকে ভয় করবে, কোনো হিংস্র প্রাণীকে যেরকম ভয় করিস সেরকম ভয় না, আমাকে ওইরকম ইতর মানুষের মতো ভয় করবে না, ইতর ডাকাত, লম্পট, সন্ত্রাসদেরকে যেরকম ভয় পাস ওরকম ভয় আমাকে করতে হবে না। তাহলে আল্লাহ তাআলা খাউফুন শব্দ বললে হিংস্র প্রাণীর ভয় আর আল্লাহর ভয় এক হয়ে যাইতো, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়াকশাউনা খশিয়াতুন শব্দের অর্থ হলো ভয়, কিন্তু এই ভয় কোনো ইতরের ভয় নয়, এটা কোনো সন্ত্রাসের ভয় নয়, এটা কোনো হিংস্র প্রাণীর ভয় নয়। বলতেছে একটা সন্তান তার পিতামাতাকে যেরকম শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ভয় পায়,
যে আমার পিতা যদি আমি নামাজ না পড়ি আমার পিতা আমাকে মারবে, আমি যদি পড়াশোনা না করি আমার পিতা আমাকে মারবে, আমি যদি পড়াশোনা না করি আমার মা আমাকে আঘাত করবে, আমাকে বকা দিবে। এই যে একটা ভালোবাসার ভয়, বলতেছে আল্লাহ পাককে ওই ভয় করো। বলতেছে উস্তাদকে যেরকম ছাত্ররা ভয় পায়, বলতেছে ওই ভয়টা তুমি করো। ওই ভয়ের মধ্যে ভালোবাসা থাকে, ওই ভয়ের মধ্যে শ্রদ্ধা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তারা এরকম আল্লাহ পাককে ভয় করে। এটা হলো 4 নম্বর বুদ্ধিজীবীদের সিফাত। মুহতারাম হাজিরিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বুদ্ধিমান কারা? সবচাইতে বুদ্ধিমান কে? আল্লাহর সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বড় আবেদ কে, ইবাদতকারী কে? আল্লাহ রাসূল বললেন বুদ্ধিমান। 3 নম্বর আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মধ্যে কে? আল্লাহ রাসূল বললেন বুদ্ধিমান। সাহাবায়ে কেরাম কোনো উত্তরটা আসলে বুঝতে পারলেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান তো আমরা মনে করি যে ব্যক্তি সমাজে সুশীল, যে ব্যক্তি সমাজে উদার, দানশীল এবং সমাজে নেতৃত্ব দেয়, সমাজে নেতা পর্যায়ের, আমরা তো তাদেরকে বুদ্ধিমান মনে করি। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া। আর আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাথীরা, শুনে রেখো, বুদ্ধিমান ওই ব্যক্তি নয়, বুদ্ধিমান হলো ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই যে পার্থিব জীবনের যেই এরকম সম্মান, পার্থিব জীবনের যে ভোগবিলাসিতা, এটা পার্থিব জীবনের একটা পণ্য মাত্র। ওয়া ইন কানা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আর আল্লাহর ভাষায় বুদ্ধিজীবী, জ্ঞানী, বুদ্ধিমান হলো তারা যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, গুনার কাজ থেকে বেঁচে থাকে, গুনার কাজ থেকে দূরে থাকে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আর আল্লাহ পাকের রহমতের আশা চলে আসে, সেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিনি তার উদাহরণ দিয়েছেন, তার দৃষ্টান্ত দিয়েছেন যে আল্লাহর ভয় কখন আসবে? যখন মনে করবেন আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকতেছি, আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেই নিষেধ আমি মান্য করতেছি না, নিষেধ থেকে আমি বিরত থাকতেছি, বুঝতে হবে আপনার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে। যখন আপনি মনে করবেন যে আমি আল্লাহ পাকের সমস্ত আদেশগুলো মেনে চলছি, তখন বুঝতে হবে আমি আল্লাহ পাকের রহমতের মধ্যে আছি। এই 2টা জিনিস যদি আমাদের মধ্যে চলে আসে, আল্লাহর ভয় অর্থাৎ আল্লাহ পাকের সমস্ত নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, আর আল্লাহ পাকের রহমতের আশা মানে আল্লাহ পাক যত আদেশ করেছেন সব আদেশগুলো মনে প্রাণে মেনে নেওয়া, এটা হলো একজন ইমানের বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য। এই 2টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সে প্রকৃত সেরকমভাবে জ্ঞানী, সে বুদ্ধিজীবী। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার যে, তাহলে তার তো 2টা ভয় সবসময় থাকতেই হবে। একটা ভয় হলো তার অতীত জীবনের জন্য, যে আমি জানি না যে আমার অতীত জীবনে কি ফায়সালা হবে। 2 নম্বর হলো এই ভয় যে আমার ভবিষ্যতে আমার ফায়সালা কি হবে, এই ভয় তার থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া আখিরাতের জন্য আর মৃত্যু, এরকম হায়াত মৃত্যুর জন্য, এই 2টা জীবনের জন্য তোমরা পাথেয় সংগ্রহ করো। জেনে রাখো ওই সত্তার শপথ, যেই সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, ওই ব্যক্তির কোনো ওজর আর আপত্তি চলবে না। মৃত্যুর পরে স্থান 2টা, হয়তো জান্নাত অথবা জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকমভাবে মানুষকে 2টা ভয় এবং 2টা নিরাপত্তা কখনো একসাথে দেওয়া হবে না। যে তুমি এরকম দুনিয়াতে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইজ্জত এবং জালালের কসম, আমি 2টা ভয় কোনো মানুষকে একসাথে দেব না। যে সে দুনিয়াতে ভয় করবে
যে ব্যক্তি দুনিয়াতে ভয় করবে আমি আখিরাতে তাকে নিরাপত্তা দান করব। আর যে ব্যক্তি দুনিয়াতে নির্ভীক থাকবে, আল্লাহ তাআলাকে ভয় করবে না, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমি আখিরাতে তাকে জাহান্নামের শাস্তি দেব। এমনটাই হবে না কখনো যে দুনিয়াতেও সে আল্লাহকে ভয় করেছে আবার কবরের মৃত্যুর পরেও সে জাহান্নামের কষ্ট ভোগ করবে, এমনটা কখনোই হবে না। আবার এমনটা হবে না সে দুনিয়াতে নিরাপত্তা ছিল, দুনিয়াতে নির্ভীক ছিল, আবার আখিরাতে সে নির্ভীক থাকবে, তার কোনো কষ্ট হবে না, এমনটা আল্লাহ তাআলা কখনোই করবেন না। আল্লাহ তাআলা তার ইজ্জত আর জালালের কসম করে বলছে, দুইটা নিরাপত্তা আর দুইটা ভয় আমি কখনো একটা মানুষকে একসাথে দেব না। এই জন্য ভাই দুনিয়াতে ভয় থাকতে হবে। যেমন ভয়, একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী উমর যখন এরকম কাফেরদের হাতে আহত হয়ে মৃত্যুর শয্যায় শায়িত, ঠিক তখন যে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনি অত চিন্তা করেন কেন, আপনি অত টেনশন করেন কেন, আপনার কিসের ভয়, কিসের টেনশন? আল্লাহ পাক আপনাকে এমন সময় ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছে, এই সময় সমস্ত মানুষ কুফরের মধ্যে নিমজ্জিত, তখন আপনি ইসলাম গ্রহণ করেছেন। যখন সমস্ত মানুষ রসুলের বিরোধিতা করেছে, আপনি তাদের সাথে জিহাদ করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়, মৃত্যুবরণ করেন, তখন রসুল আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট ছিল, এমনকি আপনার প্রতি কারো কোনো মন্তব্য নাই। এমনকি আপনি কি হচ্ছেন যে কাফেরদের হাতে জখম হয়ে আজকে শহীদ মৃত্যুবরণ করতেছ। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয়ে বলেছিল, আমি তো মনে করছি তোমরা ধোঁকায় পড়ে আছো, তোমরা তো ধোঁকায় পড়ে আছো। আরে আমি উমরের যদি গোটা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে যাইতাম, আর যদি কিয়ামতের সকালের যে ভয়, কিয়ামতের সকালের যে ভয়াবহতা, ওই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমি সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিতাম, তবু আমার ওই ভয় কাটতো না। বলেন নাউজুবিল্লাহ। এটা ছিল সাহাবায়ে কিরামের ভয়, এটা ছিল উমরের মতো সাহাবীর ভয়। আজকে আল্লাহর ভয় নাই। আল্লাহ পাক বলতেছেন বুদ্ধিজীবী হলো তারা, 4 নম্বর গুণ হলো তাদের। আল্লাহ পাক বলতেছেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে। ভয়ের মতো ভয় করতে হবে। এই জন্য মুহতারাম, আমাদেরকে আল্লাহ পাককে ভয় করে দুনিয়া থেকে এরকম এই গুণগুলো, এই 9টা গুণ পর্যায়ক্রমে আমরা আসবো ইনশাল্লাহ। এই 9টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহর ভাষায় আমরা বুদ্ধিজীবী, আল্লাহর ভাষায় আমরা জ্ঞানী, আল্লাহর ভাষায় আমরা মুত্তাকি। আর মুত্তাকিনদের জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের ফয়সালা করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে বোঝার, মানার, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।